মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এমনভাবে একটি গল্প তৈরি করব যাতে করে আমরা গল্পটি বাংলাতেও জানব এবং সেটি বাংলা থেকে ইংরাজিতে অনুবাদও করব। ফলে একদিকে যেমন আমরা ট্রান্সলেশন শিখতে পারবো, পাশাপাশি স্পোকেন ইংলিশ সম্পর্কেও একটা ধারণা তৈরি হবে। তাহলে আলোচনায় আসা যাক। একদা একটি কুকুর এবং একটি গাধা জঙ্গলে বাস করত। ওয়ান্স এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি লিভড ইন এ ফরেস্ট। তারা খুব ভালো বন্ধু ছিল। দে ওয়ার গুড ফ্রেন্ডস। একদিন কুকুরটি এবং গাধাটি বনের পাশ দিয়ে হাঁটছিল। ওয়ান ডে দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি ওয়ার ট্রাভেলিং টুগেদার বাই দ্য সাইড অফ দ্য ফরেস্ট। গাধাটি পিঠে করে এক বাক্স রুটি নিয়ে যাচ্ছিল। দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিইং এ বাস্কেট অফ ব্রেড অন ইটস ব্যাক। অনেকক্ষণ যাওয়ার পরে তারা ক্ষুধার্ত অনুভব করল। আফটার এ লং জার্নি দে ফেল্ট হাংরি। গাধাটি রাস্তার ধারে ঘাস খেতে শুরু করে দিল। দ্য ডাঙ্কি বিগ্যান টু ইট গ্রাস অন দ্য রোড সাইড। কিন্তু কুকুরটি ঘাস খেতে অক্ষম হলো। বাট দ্য ডগ ওয়াজ আনএবল টু ইট গ্রাস। সুতরাং সে গাধাকে এক টুকরো রুটি চাইল। সো হি আস্কড দ্য ডাঙ্কি ফর এ পিস অফ ব্রেড। কিন্তু গাধা কুকুরটিকে রুটি দিতে অস্বীকার করল। বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ ব্রেড টু দ্য ডগ। কিছুক্ষণ পরে একটি নেকড়ে বাঘ তাদের সামনে উপস্থিত হলো। আফটার এ ফিউ মিনিটস এ উলফ অ্যাপিয়ার্ড টু দেম। নেকড়ে বাঘটিকে দেখে গাধা ভয় পেয়ে গেল এবং তার পাশে থাকার জন্য কুকুরটিকে অনুরোধ করল। সিইং দ্য উলফ, দ্য ডাঙ্কি বিকেম ফ্রাইটেন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ডগ টু স্ট্যান্ড বাই হিম। কিন্তু কুকুরটি তাকে কোনোভাবে সাহায্য করতে অস্বীকার করল এবং বলল, যারা একা খায় তারা একাই লড়বে। বাট দ্য ডগ রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি এনিওয়ে অ্যান্ড সেড, হু ইটস অ্যালোন মাস্ট ফাইট অ্যালোন। এই কথা বলে তৎক্ষণাৎ কুকুরটি স্থান ত্যাগ করল। সেইং দিস দ্য ডগ লেফট দ্য প্লেস ইমিডিয়েটলি। সুতরাং নেকড়ে বাঘটি গাধাটিকে হত্যা করল এবং তার মাংস খেল। সো দ্য উলফ কিল্ড দ্য ডাঙ্কি অ্যান্ড এট ইটস ফ্লেশ। এই হলো বাংলা ইংরেজির মাধ্যমে গল্প। এই ধরনের গল্প ভালো লাগলে আমি তোমাদের আরও এরকম ভিডিও দেব। তা কীরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ অল।